আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো অ্যামলোসার্টান 5/80। এই ওষুধের প্রিপারেশন হলো অ্যামলোডিপিন, বিসাইলেট এবং বালসার্টেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে এই ওষুধের ব্যবহার সম্বন্ধে। এই ওষুধটি মূলত হাইপার টেনশন এর চিকিৎসায় ব্যবহার করা হয়, অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ওষুধটি ব্যবহার করা হয়। এই কম্বিনেশনটি হাইপার টেনশনের পারম্পরিক চিকিৎসায় নির্দেশিত নয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবার নিয়ম। এই ওষুধটি অ্যামলোডিপিন দৈনিক 2.5 হতে 10 mg পর্যন্ত এবং বালসার্টান 80 mg হতে 320 mg পর্যন্ত কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে ওষুধের মাত্রা বৃদ্ধির সাথে সাথে এর কার্যকারিতাও বেড়ে যায়। সেবন করার পর মাত্রা পরিবর্তন করার 2 সপ্তাহের মধ্যে রক্তচাপ কমে যায়। সেবন শুরু করার 1 থেকে 2 সপ্তাহ পর এর মাত্রা বাড়ানো যেতে পারে। প্রিয় দর্শক, এই ওষুধটি ব্যবহারে কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেব্য। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্টের মধ্যে রয়েছে পেরিফেরাল ইডেমা, নেসাল কনজেশন অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা, খাওয়ার সময় অস্বস্তি, উপরের ভাগের শ্বাসনালীতে ইনফেকশন, জীবাণু ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি হলো ডি। সুতরাং গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করা যাবে না। মাতৃদুগ্ধ এই ওষুধটি নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি। শিশুর উপর ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়া এবং মায়ের জন্য ওষুধের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে স্তন্যদানকারী মায়ের ওষুধ গ্রহণ অথবা স্তন্যদান থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা ট্যাবলেটের দাম 6 টাকা। প্রিয় দর্শক, এই ছিল অ্যামলোসার্টান ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।